বেশিরভাগ আমরা আল্লাহর নাফরমানির মাঝে লিপ্ত আছি। বিদায় আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি যে আল্লাহ যেভাবে আমরা তার গোলাম বানাইয়া পৃথিবীর জমিনে প্রেরণ করছেন, মৃত্যু পর্যন্ত, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যেন আল্লাহ আমরা আল্লাহর গোলামির মাঝে দায়ীম এবং কায়েম রাখেন। শুভ হোক আমিন। পৃথিবীর জমিনে হওয়ার একমাত্র উদ্দেশ্য হইল কি আমরা আল্লাহর গোলামি করা, আল্লাহর সন্তুষ্টি আছে। কিন্তু আমরা বেশিরভাগ দুনিয়ার গোলামিতে লাগিয়ে গেছি, দুনিয়ার গোলামিতে আমরা লাগিয়ে গেছি, দুনিয়ার গোলাম বনে গেছি। যখন বান্দা আল্লাহর গোলাম বনে যাব, দুনিয়ার সব কিছু আল্লাহ তার গোলাম বানাইয়া দেবে। যখন বান্দা আল্লাহর অনুগত হয়ে যাব, পৃথিবীর সব কিছু আল্লাহ তার অনুগত বানাইয়া দেবে। এর লাগে আমরা চাই আল্লাহর গোলামে। যখন আল্লাহ ঘোষণা দেন, বান্দা তুমি যখন আমার অনুগত হয়েছিল, আমার গোলাম যখন বনেছিল, তখন সব কিছু তোমার দুনিয়ার জীবনের সব কিছু আমি আল্লাহ গুছাইয়া দেবে। দুনিয়ার জীবনটা আমি গুছাইয়া দেবে। আর যখন তুমি আমার গোলাম, দুনিয়াতে আমি বেপরোয়া হয়েছিল, আল্লাহর হুকুম আহকাম মানতাম না, নাফরমান বলেছিল, তখন আমি যত সময় আমার ক্ষমতা আছে এই ক্ষমতা দিয়েও আমি চাইব দুনিয়ার প্রতিষ্ঠিত হইতাম। কিন্তু যখন আল্লাহর গোলাম বলেছিল, অদৃশ্য একটা শক্তি আল্লাহ আমার জোর জবরদস্তি করিয়া হয় না, সম্মান মানুষে দেওয়া লাগে। যখন আপনি সম্মানের কাজ করবা, মানুষে আপনার সম্মান দিব। আর অসম্মানী কাজ করিয়া, বেইজ্জতি কাম করিয়া আপনি সম্মান চাইবা, অর্জন করতে পারতেন না। এর লাগে আল্লাহ আপনার একটা ইজ্জত দিছে, মুমিন হিসেবে আমরা একটা ইজ্জত আছে। কোরআনে পাকের মাঝে আল্লাহ ঘোষণা দেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিন করবা, শ্রদ্ধা করবা, রাসূলের আনুগত্য করবা, তোমরা ইজ্জতি বনিছিবা। ওয়ালি রাসূলিহি, রাসূলরে আল্লাহ সম্মানী বানাইছেন, ইজ্জতি বানাইছেন, ইজ্জত দান করছেন। আর সাথে সাথে রাসূলুল্লাহর অনুগত যারা হইজিবা, আল্লাহ বলেন না, বরং আল্লাহ এর কথা কইরা, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ সমুদ্র ইজ্জতের মালিক তার নিজে, এবং ইজ্জতের মালিক আল্লাহ বানাইছেন রাসূলরে। কইরা ওয়ালি রাসূলিহি, রাসূলরে আমি মুমিনিন, এরা নাম মুমিন, এরা ইজ্জতি, এরা ইজ্জত আল্লাহ এরারে দান করছেন। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আমরা বুরকি মাদ্রাসার বড় হুজুর, বুরকি হাবিবিয়া হাফিজিয়া মাদ্রাসার সিলেট অঞ্চলের হাজারো হাজারো হাফিজ, আমার উস্তাদ হাফিজ আব্দুল কাদির সাহেব প্রণউল্লাহ, আমার একমাত্র উস্তাদ, ও আমার উস্তাদের উস্তাদ, হায়াত দান কর্তা। এই বয়সেও হুজুর কোরআনের খেজমত সময়টা ব্যয় করা, আর এই কোরআনের বাগানোর কথা হইতে হুজুরে না করছেন না। আমরা আহ্বান সারা দিয়ে আমরা দাওয়াত গ্রহণ করি। আজকে হুজুর আইসেন আপনার মাদ্রাসার মাজুর অবস্থা, অসুস্থ অবস্থা। আল্লাহ হুজুরের নেক হায়াত দান করতে শুভ হোক আমিন। তো হাজিরিন কিরাম সামিনা আযম, আমরা আল্লাহ একটা ইজ্জত দান করছেন, আমরা মুমিন হওয়ার কারণে। কোরআনে কারীম দ্বারা এটা সাব্যস্ত যে আল্লাহ নিজে কইরা, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। যে আল্লাহ সমুদ্র ইজ্জতের মালিক, আর আল্লাহ রাসূলকে যারা রাসূলের পরিপূর্ণ গুণে মানবা, রাসূলুল্লাহর সকল গুণ হকলে মানে নেই, সকল গুণ হকলে মানে না, সাধারণ মনে করে, এটা সে মনে করতে পারবো বলে মুনাফিকে। আল্লাহ কইরা ওয়ালিল মুমিনিন, আমি মুমিনদের ইজ্জত দান করছি। আর ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন,
মুনাফিক হল এটা অবগত না, এটা বুঝতেও পারে না, তার এই বুঝ শক্তি তারা দিছি না বিদায় মুনাফিক হলে ই কোন বেশে থাকবো মাতেন না চাবো মুনাফিক কার বেশে থাকবো মুমিনর বেশে মুসলমানের বেশে থাকবো মুসলমানের লেবাসে থাকবো বিদায় মুনাফিকর স্থান আল্লাহ সবচেয়ে নিকৃষ্ট স্থানও নির্ধারণ করছেন ইন্দাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার সবচেয়ে জাহান্নামর সবচেয়ে নিকৃষ্টতম স্থান হইব জাহান্নামর মুনাফিকর এর লাগি মুনাফিক থাকবো খার সুরতে বলে আমরা সুরতে আমরা লাখান মেসাব আমরা লাখান আলিম আমরা লাখান ওয়াইজ আমরা লাখান বক্তা হ্যাঁ কিন্তু তার ভিতরে নেফাক তার ভিতরে রাসূলুল্লাহর তাজিম নাই রাসূলুল্লাহর শ্রদ্ধা নাই হে প্রকৃত ইমানদার না প্রকৃত মুমিন নাই প্রকৃত তাকওয়ার অধিকারী না প্রকৃত তাকওয়া এবং মুত্তাকি হয়ে যায় যদি তো অবশ্যই তার ভিতরে আল্লাহর ভয় থাকবো হে আল্লাহর গোলামির লাগে এই জমিনও যা কিছু করব আল্লাহর গোলামির উদ্দেশ্য করব আমি আগে বলছিলাম যে আমরা যদি আল্লাহর গোলাম বনি যাই আল্লাহর অনুগত যদি বনি যাই নাফরমান হই না আল্লাহ যখন তুমি আমি আল্লাহরে বাদ দিয়া আমার সীমালঙ্ঘন করিয়া নাফরমানি করিয়া তুমি দুনিয়া সব কিছুর মালিক হয়ে যেতে চাইবাই দুনিয়ারে এখানো করে নিতে চাইবাই আমি সব কিছু অগুচালু করিয়া রাখি তুমি দুনিয়ার যা কিছু চাইবাই বান্দারে তুমি চাইবাই কিন্তু তুমি এটা তোমার হস্তগত হইত না তুমি আপ্রাণ চেষ্টা করতে থাকবাই বহুত মানুষ আছে না বলে আশা করতে করতে একটার বাদে একটার বাদে একটার বাদে কবে জানি আমি এটার মালিক হইব হ্যাঁ তখন আমি যদি একটা গাড়ি চালাই তাহলে মনে মনে চাইবো আমি আরো দামি সবচেয়ে বাংলাদেশের মাঝে সবচেয়ে দামি গাড়িটা কিনে আমার এত আইও আমি কিভাবে মালিক হয়ে যাই ওভাবে আশার শেষ হইতো না আশা খালি উদয় হইতে থাকবো মনের মাঝে একটা পেরেশানি থাকবো আমার এগুলা আশা পূরণও হইতো না খালি আশা মনের মাঝে জাগবো আর এই অগুচালু অবস্থায় থাকা অবস্থায়ও আমি দুনিয়ার জীবন শেষ করিয়া আখিরাতের সফরের দিকে রিক্ত হস্তে আমি বিদায় নিতে হইব হোকা নাউজুবিল্লাহ এর লাগি আল্লাহ নবী ক্ষমতার মালিক হয় ক্ষমতা পায় চেয়ার পায় পদ পায় পাওয়ার পরেও তার রূপ বদলি যায় আমরা দেখলাম না বিগত সরকার কি অবস্থায় ক্ষমতাচ্যুত হইয়া আরেকগুলোরে আমরা বাংলার মানুষের কত আশা ভরসা লইয়া দিলর মাঝে কত আকুতি লইয়া যে আমরা দেশটা পরিবর্তন হইব এই আশায় আরেকগুলোরে আনিয়া বয়াইলা এরা অস্থায়ী এরা নির্বাচিত নাই এখন এরার কাছ থেকে আমরা বাংলার মানুষে কি পার আপনারা হোক এরার কাছ থেকে কি ব্যবহার পার মানুষে এরার কাছ থেকে কি আচরণটা পার মানুষে কি শান্তিটা মানুষে পার কি প্রাপ্যটা মানুষে পার এই অন্তর্বর্তী সরকারের প্রত্যেক উপদেষ্টা থেকে বরং আমরা দেখি আর এরা দুর্বিষণ দিয়ে আটার এরা কিভাবে বিগত সরকারের লাগান আরো লম্বা ক্ষমতার মালিক কিভাবে হয়ে যায় কোকানা হুজুর বরং প্রচলিত নিয়ম অনুযায়ী আমরা দেশের নির্বাচন দিয়া নির্বাচিত সরকার হওয়াটা আমরা লাগি ভালো আছে অদৃশ্য কোনো ইশারায় ইঙ্গিতে কোনো উদ্দেশ্য লইয়া এরা সামনে পথ বাড়ে জানি না আমরা কোন জায়গা পর্যন্ত নিয়ে পৌঁছে অধুকাগত জামাতপন্থী এরা এই একটা অপরাধে এই 26 তারিখের যে মার্চ ফর গাজা ফিলিস্তিনের এই ইসরায়েলি হামলার প্রতিবাদে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে যে মাহফিল করা হয়েছিল প্রথমে না পাওয়ার কারণটা কি আছে ইনো দেওয়া হয়েছে না পরবর্তীতে গুপি বাগ মাঠও দেওয়া হয়েছে অনুমতি রাত্রে নিষেধ দেওয়া হয়েছে যে ইনো বান্ধা যাইত নাই স্টেজ বান্ধা যাইত নাই এরপরে কি তার প্রেস ক্লাবের সামনে রাস্তা আব্বাসী সাহেব সহ অসংখ্য আলিমুলামা হল আসলা সারা দেশ থেকে আলিমুলামা হল গেছেন এরা যে রাস্তার মাঝে এত কষ্ট করল এই যে সরকারের যে মনোভাবটা দেখাইল খেনে আমরা তো আশা আমরা হয়ে গেছি জানি না এটা কথা কইলে হয়তো বিপদ হইতে পারে আমার মারি নিলেও কোনো অসুবিধা নাই আমার জীবনের কোনো উচ্চ আকাঙ্ক্ষা আমার নাই তবে আমার একটাও ইচ্ছা আমার শেষ কালিমাটা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেউ মারি নিলে কোনো পরোয়া নাই কোনো ডর নাই ভয় নাই যদি আমার আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমি কথা হয়ে থাকি আমি কোনো রাজনৈতিক মতাদর্শর মানুষ নাই কোনো রাজনৈতিক নেতাগুলোর খান্দার দিয়েও ভাইয়া ছবি তুলনা মানুষ নাই কোনোদিন তুলছিও না কোনো রাজনৈতিক
এমপি মন্ত্রীর খান্দাত গিয়া ফায়দা লুটার মানুষ আমি এই ওদমে আমি কইলাম এই মিম্বরও বই আমি নাই মিম্বরে যে কথাগুলা কই আল্লাহর ওয়াস্তে আসলে বিষয়টা এখন মানুষে বুঝতে পারে এখন মানুষে বুঝতে পারে যদিও এরা জালিম আছিল এরাও জালিম আছিল আরো জালিমের হাতও আমরা পড়ে গেছি আল্লাহ এবারে রক্ষা করুক দেখো এক সপ্তাহ হয়ে গেছে একজন ইমাম সাহেবরে নৃশংসভাবে গাছের লোকে বান্ধিয়া যে অপবাদ দেওয়া হয়েছে বলাৎকারের অপরাধ বহুত অপরাধী হল ইলা আসুন বহুত জায়গাত আমার লাগান ইমাম সাহেব হল অপরাধ কররা হ্যাঁ ঠিক আছে ইলা গোটে বা অনেক খালি ইমাম সাহেব নাই বহুত মানুষের এরকমের আচরণের দ্বারা খাইরা গতকালকে দেখছি একজন পুলিশ কর্মকর্তা দ্বারা খাইছে এগুলো তো বহুত মানুষের দ্বারা খাইরা তাহলে এই ইমাম সাহেব মাত্র 2 মাস 1 মাস কদিন হয়েছে ইনো নিয়োগ হয়েছে মার্চের 2 তারিখ আর এরা 3 মাস 8 তারিখ এই অপরাধের অপরাধী হঠাৎ করে 26 তারিখ এই জনসভা যাওয়ার কারণে পরের দিন আওয়ার পরেও তাদের সকালবেলাটা কিয়া নিয়া গাছলোকে বান্ধিয়া যেন মারিয়া নৃশংসভাবে পুলিশের হাতও ধরল পুলিশ এই পশুই কিন্তু নীলা দরিয়া গাড়ির পানি দিত আগ করা লাগাইল পানি চাইছ একটু আগাইছে এই মানুষটা এই সময় পানির পিপাসা হতো কাতর হ্যাঁ একজন ইমাম সাহেব একজন আলিমে দিন পানি চাইছেন পানির বোতল মুখ নিয়া সব পুলিশ বাদ নাই কিন্তু অধিকাংশ পুলিশ বিগত সরকারের ফাঁস আটিছে গুলামি করছে মানুষের লোকে জুলুম করছে আজকে এই সরকারের অনুগত হইয়া বহুত মানুষের লোকে জুলুম করতে আছে এই যে মানুষটাকে এই সরকারের গেছে বিচার পাওয়ার অধিকার রাখে কিনা নৃশংসভাবে যারে হত্যা করা হয়েছে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে ইলা আমরা হুজুগি হইতাম না ইলা যদি কোনো সন্দেহভাজন কোনো ছেলেদররা অথবা বিভিন্ন অভিযোগে অভিযুক্ত মানুষ দেখা গেছে বা চুর ডাকাত দরিয়া আমরা নিজেরা আইনা তো তুলিয়া নিতাম না নিজেরা হত্যাকারী হইতাম না একজন মানুষের দোষ করতে পারে তার দোষ প্রমাণিত হইতে হইব একজন বলাৎকার করছে বা জঘন্যতম বাঘ অপরাধ করছে এই অপরাধটা প্রমাণিত হইতে হইব বিচার ব্যবস্থা আছে না না হ্যাঁ এই বিচার ব্যবস্থা আছে যেহেতু আমরা আইনের হাতে তুলিয়া দিতাম এর আগে যদি তারে মারার মতো একবারে হত্যার মতো ইলা জঘন্য কাজ আমরা করিলা ইলা মাইর মারি যে মাইরের কারণে একজন মানুষ মারা যাইতে পারে ইলা মাইর কখনো আমরা কোনো মানুষের মারতাম উচিত না মানে আপনার আমার লাগি চুর ধরলে ডাকাইত ধরলেও তারে একবারে হত্যা করতা না বা ডাকাইত ধরলে বিষয়টা ভিন্ন রকম হয়তো ডাকাইতে আপনারে জান শেষ করে নিতে পারে এই সময় আপনি তার হাত থাকি বাঁচার লাগি ডাকাইত মূল্য এমন কোনো অসুবিধা নাই কিন্তু বাদ বাকি সামান্যতম কোনো অপরাধ যেটা অপরাধ প্রমাণিত নাই এই যে অপরাধটা কথা কইছে এখন দেখা যার বাস্তবে কেন মানুষ যারা মানুষের কাছ থেকে খবর লো হয়েছে বহুত আলিম উলামা অকল গেছিল বহুত সংগঠনের মানুষ সকল গিয়ে কেন সাক্ষাৎকার লইছিল লইয়া দেখা গেছে এই মানুষটা এই অপরাধের অপরাধী নাই বরং আসল অপরাধ হইল এই মিম্বরও বই গেছেন একজন সুন্নি মানুষ রমজানের সময়ে এই আহলে হাদিসের এক কুলাঙ্গারে আইয়া 8 রেখাত না 20 রেখাত ওখান লইয়া তার লগে তর্ক করছে এইটা কি এই মেম্বরটা কি সরাইবার লাগে তারা একজুট হইয়া এক গুরু মানুষ তার পিছনে লাগছে বহুত কষ্ট দিছে বহুত নির্যাতন বহুত মানসিকভাবে তাদের কষ্ট দিছে কিন্তু ধৈর্য ধরিয়া একজন মানুষ মেম্বরত আসছে শেষ পর্যন্ত এই মানুষটারে একটা অপবাদ দিয়া একটা অপরাধ হইল কি নির্দোষ মানুষের উপরে অপবাদ দেওয়া আর একটা হইল কি হত্যা করা এর লাগি আল্লাহর হাবিবে ফরমাইছেন আল্লাহর হাবিবের এই হাদিস শরীফটা যদি সত্য হইয়া থাকে কিয়ামতের দিন এই হত্যাকারী হল যদিও ডক্টর ইউনূস সরকারে যদি এগুলো বিচার না করে কিয়ামতের দিন আল্লাহর হাবিবের এই হাদিস সাক্ষী এই অপবাদকারী এই হত্যাকারীগুলোর বিচার অবশ্যই আল্লাহ করবা এটা আমরা বিশ্বাস আছে নি যদি সরকারে যদি না করে একজন আলিমর এখনো পর্যন্ত পরিবারের প্রতি কোনো সমবেদনা জানানি হয়েছে না পরিবারের ডাকিয়া নিয়ে সান্ত্বনা দেওয়া হয়েছে না এবং তার মামলাটা এখনো গ্রহণ করা হয়েছে না এখানে যারা মারছে এরা প্রকাশ্য এরা পুলিশের ব্যানের মাঝে এরা আসি এই মসজিদের সেক্রেটারি কিন্তু আজকে পর্যন্ত এরা গ্রেফতার করা হয়েছে না এরার মামলা নেওয়া হয়েছে না ই কত বড় জালিম আমরার মাথার উপরে আইছে এখন বুঝুক আল্লাহ আমরা রক্ষা হর্তা এই সমস্ত জালিমগুলোর হাত থাকি এবং এই এলাকার যারা সত্যটা প্রকাশ করছিল বিভিন্ন সাংবাদিক রয়েছে এরারেও বই ভীতি দেখা নিয়ে প্রশাসন দ্বিগুণ সাহায্য সহযোগিতা করা হোক এবং প্রমাণ দেখোকা যখন এই জামাতি হলে সুহরাওয়ার্দী উদ্যানও মার্চ গাজা করছিলা আমরা শাহান সাহেব গেছিল আমরাও সংহতি জানাইছি যে ফিলিস্তিনের বিষয়ে আমরা সব একমত
কিন্তু ইনও তারা রাজনীতি করছে, ইনও রাজনীতি করছে। অত বড় একজন একটা ফুলতলি সাপ বাড়ি থাকি অত বড় একটা সংগঠনের পক্ষ থেকে একজন প্রতিনিধি হয়ে গেছেন, যথাযথ সম্মান তান্ডে প্রদান করছে না। কিন্তু এই দিন ঠিকও সুহরাওয়ার্দী উদ্যানও জায়গা পাইছেন, দেওয়া হয়েছে, কিন্তু পরে যখন এই বৃহৎ আহলে সুন্নাত ওয়াল জামাতর অত বড় অত জনসংখ্যা লইয়া এরা যে করছেন, বরং সুহরাওয়ার্দী উদ্যান থেকে আরো বেশি মানুষ হয়েছেন কেন জমায়েত। এই দিন দেখা গেল দেশের কোনো মিডিয়া, উল্লেখযোগ্য কোনো মিডিয়া, কোনো সাংবাদিক কেন উপস্থিত নাই, খেনে নাই, বুঝছেন তো। আওয়ামী লীগ সরকারে নেট বন্ধ করিয়া মানুষে বন্ধ করছি, মিডিয়ারে বন্ধ করিয়া সংবাদ প্রচার, সঠিক সংবাদ প্রচার করবার দিছিল না। আজকে আইয়াও এরা মিডিয়ারে তারার নিয়ন্ত্রণে। তাইলে আমরা পরিবর্তন কিতা হইলাম? আমরা সুখ শান্তির আবাস পাইয়াননি, বরং অশান্তির বাতাস আমরা পাইয়া। আল্লাহর কাছে আমরা কামনা করি যে আল্লাহ যেন আমরা যা কিছু করি আল্লাহর ওয়াস্তে করার তৌফিক দান করেন, সবাইকে আমিন। তো আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম, আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম। আল্লাহ ফরমান মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। মান আমিলা সালিহান, যে ব্যক্তি কোনো ভালো কাজ করব, অনেক কাজ করব, মিন যাকারিন আও উনসা, এই যদি পুরুষ হইন অথবা মহিলা হইন, পুরুষ অথবা মহিলা যদি কোনো ভালো কাজ করেন, নেক কাজ করেন, ওয়া হুয়া মুমিনুন, আর যদি ইমানদার হইন, যদি মুমিন হইন, মুনাফিক না হইন, কাফির বেদিন না হইন। আল্লাহ শর্ত করছেন প্রত্যেকটা নেক কাজের লগে ইমানদার হইতে হইব, নেক কাজের বিনিময় পাইতে হইলে। মুমিনে বিনিময় পায় ফিদ দারাইন, দুনিয়া এবং আখিরাতে। হ্যাঁ, তো শর্ত করছেন আল্লাহ ওয়া হুয়া মুমিনুন, যদি মুমিন হইল, মুমিন হইতে হইলে কিটা লাগবো? বলে নেফাক মুনাফিকি ত্যাগ করা লাগবে। হ্যাঁ, রাসূলুল্লাহর জমানা তো বহুত মুমিন দাবি করছে। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এরা ইয়া হইতো রাসূলুল্লাহর সামনে, ইয়া রাসূলুল্লাহ আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা আখিরাতের উপরে ঈমান আনলাম। আর আল্লাহ কইয়া দেন রাসূলুল্লাহর কোন, হে আমার হাবিব, ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন না। মুমিন না এখানে বলে এরা ভিতরের অবস্থা ভালো না, এরা ভিতরে আপনারে দি তাজিম নাই, আপনারে দি শ্রদ্ধা নাই, আপনারে নবী হিসেবে এরা মানতে রাজি নাই, যদিও বাহ্যিক মানে, ভিতর থেকে আপনারে মানেন না, ভিতর থেকে আপনারা শ্রদ্ধা করেন না। ওলা একগুলো আহলে হাদিস নামদারি, এরার লগে উগ্রপন্থী খারিজি হল আছে, এরাও রাসূলুল্লাহর ভিতর থেকে মানে না, ভিতর থেকে এরা মানে না। যার কারণে দেখা যায় বড় বড় আল্লাহর নেক বান্দা হলরে, নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাইহি, এই দেশের এক সম্পদ, উলামায়ে কেরাম হল লাগে এক সম্পদ আসলা, ইলিম জগতের এক সম্পদ আসলা, এবং সুন্নিপন্থী একজন শীর্ষ একজন আলিম আসলা, এমডে তান গরব হামাইয়া জবাই করছে এই কুলাঙ্গার হলে, এই আহলে হাদিস নামদারি উগ্রপন্থী বোমাবাজ হলে, এরাও মারছে। কিন্তু আজ পর্যন্ত নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাইহি তার আসামি হল গ্রেফতার করা হয়েছে না। বিগত জালিমা ছিল হেরা ধরছে না, এখন কত বড় দেশ দরদীয় হল, এরা গ্রেফতার করে না। এখন এই যে আসলে আসল হতো হয়েছে কি, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে খালি বুঝুন না যান যে আমরা খালি ফুলতলি মসলকর মানুষ, খালি ফুলতলি মসলকর মানুষ না। আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে দেওবন্দ সুন্নি, আমরা তাকে আরো গরম সুন্নি, হেরার মাঝেও যারা মাজার পূজারি নাই, যারা সেজদা বিশ্বাসী নাই, বিভিন্ন বাতিল আকীদায় বিশ্বাসী নাই, বাকি যত আছেন আরো আহলে সুন্নি মতাদর্শী, এরা সব বাংলার সব আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। ই আকীদায় যারা নবীর প্রতি সুলুক যারার বালা, নবীর লগে সম্পর্ক যারার বালা, যত দরবার হল আছে, যত পীর মাশায়েখ হল, যত মাজার হল আছে, এরা নবীর দিন এরা মানেন না, এরা ভিতরে নেফাক আছে, এরা মুনাফিক। এই মুনাফিক হকলের লগে আমরা কোনো সময় আপোষ নাই, মুনাফিক হকলের খাতারও আমরা থাকতাম পারি না, এরার লগে আমরা লিয়াজু করতাম পারি না। বিদায় আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হোক কওমিপন্থী,
হোক আলিয়াপন্থী যে কোনো পন্থী হোক, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী যারা প্রত্যেকের লগে আমরা আত্মার সম্পর্ক, এখানে আমরা মুমিন। আসলে হেরা আসলে মুমিনও নাই, খারিজি যারা, ফাসিক যারা, যারা রাসূলুল্লাহর প্রতি তাজিম নাই। তো হাজিরিন, তো আমরা যদি মুমিন হয়ে যাই, তো মুমিন হইতে দেখিতা লাগবো বলে মুমিনের গুণ লাগবো। মুমিনের বড় গুণ হইল কি, প্রত্যেক মুমিনের আত্মার সম্পর্ক থাকতে হইব নবীর লগে। আপনি খুঁজাইয়া দেখুন যান, যত আহলে হাদিস সকল আছে, যত খারিজিও আছে, যত হিজবুত তাহরির সহ উগ্র মতাদর্শী যারা আছে, এরার ভিতরে নবীর সুলুক নাই, নবীর লগে তাজিম, নবীর লগে সম্পর্ক এরার নাই। এরার মুখের আওয়াজটা শুনুন যদি নবীর ব্যাপারে এরার মন্তব্য শুনলে আপনি বুঝি দিবা কত বড় মুনাফিক। এর লাগি আল্লাহ রাসূল মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, যদি কোনো নারী অথবা পুরুষে বালা কাজ নেক কাজ করেন আর ওয়া হুয়া মুমিনুন, এই মুমিন যদি ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ এনে পুত পবিত্র জীবন দান করবা। ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর আল্লাহ কিরা করবা, এই যে কাজ করছেন এর চেয়ে অতি উত্তম বিনিময় আল্লাহ। দুনিয়ার জীবনও সুন্দর হইব, দুনিয়ার জীবন বরকতময় হইব, দুনিয়ার জীবন আল্লাহ ইজ্জত দান করবা, ক্ষমতা দান করবা, শান্তি দান করবা, সব কিছুর মালিক আমরা হয়েছি। আর যদি ইমানদার হইতাম পারি না, দুনিয়ার যত ক্ষমতা, যত সম্পদ, যত কিছু জুড়াই না কেন, এর মাঝে শান্তি খুঁজিয়া পাওয়া যাইত না, শান্তি পাওয়া যাইব না। বহুত ধনী ধনী, আপনার আমার থেকে আরো বড় বড় ধনী হল আসুন, বহুত আসেন। আমরা একটা গাড়ি চালাইতাম পারিয়াম না, প্রাইভেট একটা গাড়ি চড়তাম পারিয়াম না। বহুত মানুষ আছে তার এক পরিবারের মাঝে 8টা 10টা প্রাইভেট গাড়ি আছে, নামি দামি ব্র্যান্ডের গাড়িও হল আছে, কিন্তু তার পরিবারও খুঁজাইয়া দেহকা গিয়া রাত্রে গরু গিয়া বা দেহকা, তার পরিবারের মাঝে কত অশান্তি বিরাজ করে, কত আগুন জলের ভিতরে, যেটা আগুন আমরার কোনো পরিবারের মাঝে নাই। বরং আমরা স্ত্রী, আমরা সন্তান, আমরা আপনজন, এরা লইয়া আমরা পরিবার লইয়া বহুত শান্তিতে আছি। যদি এরা বিলাসবহুল অট্টালিকার মাঝে থাকে, এরার গরুর মাঝে গিয়া শান্তি খুঁজিয়া পাইতা নাই রে ভাই। হয়তো ছেলে থাকে অস্ট্রেলিয়া, মেয়ে থাকে আমেরিকা, ইলা বহুত আসেন, কিন্তু দেশ মা বাবা তাকরা অশান্তি অশান্তি অশান্তির মাঝে, এমনকি ওলাও মরিয়া লাশ শুকাইয়া যার, কি দুর্গন্ধ হইয়া ফসিয়া যার, কেউ নাই আইয়া দেখবার। ওলা আসেন কিনা না? তো বুঝা গেল সম্পদ আর খালি উচ্চশিক্ষায় মানুষের মানুষ করে না। মানুষের মাঝে নৈতিকতা, নবীর দিন থাকতে হইব, নবীর শিক্ষা মানুষের মাঝে যখন থাকবো, নবীর যে শিক্ষা দিয়েছেন এই শিক্ষা মানুষের মাঝে পাওয়া যাইব। গরিব মানুষ হইল, গরিব পরিবার হইল, তার পরিবারের মাঝে শান্তি খুঁজিয়া পাওয়া যাইব। আর যত বড় ক্ষমতার মালিক হইল না কেন, এই ক্ষমতা আল্লাহ প্রদত্ত ক্ষমতা, আল্লাহর অনুগত হইয়া যদি ক্ষমতা প্রদর্শন না করেন, তাহলে এই ক্ষমতা বেশি দিন থাকতো না। লাগে এবং বর্তমান সরকার যত বড় ক্ষমতার অধিকারী হয়েছেন না কেন, বিগত দিনে 15, 16, 17 বছর পর্যন্ত এরা শাসন করিয়া কত ক্ষমতা দেখাইয়া দিল। আজকে যদি এরাও আমরা ক্ষমতা দেখা নিতে লাগে, এরাও বাংলার জনগণকে যদি ক্ষমতা দেখা নিতে লাগে, আর পুলিশ চাটুকার পুলিশ ওপরে ব্যবহার করিয়া সাধারণ মানুষের উপরে আক্রমণ আবার করে, তাহলে বিগত 24-এর 5 আগস্ট যেভাবে হয়েছিল ওভাবে আরো একদিনের অপেক্ষায় মানুষ এরা তাকে যান। কি প্রতিষ্ঠা করার দরকার, কিন্তু আমরা বুঝার দরকার। লেবাসদারি বহুত আছে, লেবাস দেখাইয়া, লেবাস দেখাইয়া সুন্দর, ওই যে আগে বন্ধুর হিসাবে কবিতা বলি রে বাবা হল দিও 7টা বার হয়েছে, আগে কোনদিন ধরে লইয়া যাইত কি ওলা বার হয়েছে, এখন দেখাইব পতাকা, দেখাইব খুব সুন্দর কালিমার পতাকা। এই কালিমার পতাকার ভিতরে কালিমা নাই রে ভাই, এই কালিমার মাঝে কালিমা। জান্নাতি দল একমাত্র এরাও যারা মুমিন, যারা ইমানদার, যারা রাসূলুল্লাহর পথর প্রতীক, সাহাবীগুলোর পথর প্রতীক, ওলিগুলোর পথর প্রতীক, উলামায়ে হক্কানি, উলামায়ে কেরামের পথর প্রতীক যারা, এরাও জান্নাতি মানুষ। আর হঠাৎ করে আপনি বাহ্যিক ক্ষমতা দেখিয়া, মোটরসাইকেল দেখিয়া আর মানুষ জমায়েত দেখিয়া আপনি যদি মনে করেন ও এরাও জান্নাতি দল, বলে এরা জান্নাতি দল নাই, বরং আপনি জাইরাগি দাজ্জালর দল। আল্লাহ আমরা মাফ করুকা, আল্লাহ যেন আমরা ইস্তেকামত ঠিক রাখি। যারা কইছেন আল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যে আমরা হুজুর নিছি ক্ষমতার কাছে, টাকার কাছে, যদি বিক্রি করি লাই সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যদি অটল থাকতাম পারি এই কথার উপরে এবং ঈমানের উপরে,
তাইলে আমার মৃত্যুর সন্ধিক্ষণে আল্লাহর ফেরেশতা রহমতের ফেরেশতা ইয়া নাজিল হইয়া কইবা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার জীবনটা কাটাইছো আল্লাহর গোলামির মাঝে, তোমার জীবনটা কাটছে আল্লাহর সন্তুষ্টির লাগি, বিদায় তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমার কোনো পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার লাগি জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। জোরে হোক সুবহানাল্লাহ। ওলা যেন আমরা প্রত্যেকটা ব্যক্তির জীবন ওলা আমরা করতাম পারি যে আমার জীবনের কাজ কর্ম প্রত্যেকটা কর্ম যেন ওলা হয়, ইস্তেকামত আমার ঠিক থাকে, কোনেও দিকে কোনে। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহু গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ। اللهم آمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه كما ربياني صغيرا. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت الحنان المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام. أي الله يا أرحم الراحمين، يا أكرم الأكرمين، پروردگار عالم الله جمع وردين جمع الأمور تيسو شما يمرزا کی سوئی حمزا کی سوئی تمسترخون زمین سریع گزن کی تمام غریق رحمت فرما. حیات بقیہ سن حیات المزید والقدر أمر المستدنى ونشبه قلتلي سابقنا رحمة الله عليه درجات ربل فرما. الله سلسلة الله تمہار نبی الدین الفردائی ورقائم قیامت فرزن ترکی. یا اللہ اپنا رولی قلتلي سابق یا اللہ ہمارے زیقوات دخیہ وزنی بہت اکڑیا درہ ہمارے توفیق دان کرو. باطیل زتو فرقہ مطبات خلاص ایتا تک ہمارے بچہ وچھن ترکی رب کا ہو رہی آلو. আপনার হাবিব আশিক উম্মতি সালামের কবুল মঞ্জুর। আমরা আপনার হাবিব ইশক এবং মোহাব্বত দিয়ে আমরা আমাদের দিল তুমি রোশন করে দাও। আমরা ঘরে ঘরে শান্তি করে দাও, আমরা ইজ্জত ও জিন্দেগি নসিব করে দাও। ইয়া আল্লাহ গাজীপুর আজম ইমাম সাহেব আল্লাহ জাকির কবুল করো। ইয়া আল্লাহ ইমাম আজম তোমার বান্দার হত্যাকারী ও বিচারের ব্যবস্থা তুমি মহমাল করো। या अल्लाह अहले सुन्नत वल जमातर मतदर्शी अफजल इमाम सवाल करने जालिम अहले जुल्म खुलिया तब हत्या अल्लाह तुम्हारे बंदर प्रति तुम्हें रहम और करम फरमाओ। तब परिवार पे तुम्हारा दया नजर, हमरा देश पे तुम्हारा दया नजर फरमाओ। हमरा देश से तुम्हें जालिम अहले जुल्म तक हिफाजत फरमाओ। সাধারণ মানুষ আমরা আল্লাহ আমরা জীবন যাপনের ব্যবস্থা শান্তিদায়ক ভাবে করার তৌফিক। या अल्लाह उस्ताद al-Hafaz, हमारे उस्ताद उस्ताद या अल्लाह हमारे के बड़ा हुजूर हमारी दुआर मजलिस में शामिल है। अल्लाह तुम्हारे बंदर शरता जीवन कुरान और खिदमत और नजर दे। हजारों हाफिज और देश विदेश अवस्था में रात मार बंदर दा अल्लाह रसूल तुम्हारे बंदर हयात और बरकत दान कर दे। तुम्हारे बंदर वसीला और अस्करी मजलिस और दुआ कबूल मंजूर। या अल्लाह मजलिस में कुनो सही बात में खलियत दे। एक नमाज तो बीमारियों को ऐसे तमाम बीमारियों को शिफा इनायत हो। या अल्लाह तुम्हारे बंदी हॉस्पिटल भर्ती है, अल्लाह तुम्हारे बंदी को परेशानी से तुम्हारे बंदी बार-बार तनबुक को तक दुआ से। या अल्लाह तुम्हारे बंदी के बीमार में तुम्हें शिफा करी दे, ऑपरेशन में सफल हो रही है, बड़ी परिपूर्ण सुस्त हो रही है हमारी चीज़ें। तुम्हारे बंदी है तो बरकत दान करी दे, बीमार नियामत में शिफा नियामत दी दे। अमरे बड़ी गुरु अमरे ने बीमारी को से अमरे ने खरमा बीमार ने खर बाबा बीमार अमरे ने दुआ शिकई से अमरे बाबा की दुआ करता। रब्बी रहमुहुमा कमा रब्बयानी सगीरा। अल्लाह अमरे बाबा से अमरे सुते वाले दया में और से अमरे भाई बाबा वाले मेरा मान रही ने दया नजर फरमा। अमरे बीमारी भाई बाबा बीमार ने शिफा इनायत कर दे। अमर कुमर कुमर वशिमाई अमर कुमर जन्नत और बाग बनाई दे। या अल्लाह अमर बाबा जमीन
এই মজলিস লইয়া তোমার দরবার ভিক্ষা চাই আমার বাবার কবরে বেহেশতের বাগান আমরা আমরা তোমার দেখানোর আমার কাছে তোমার মাফ করে দেও আমরা মরার বাদে আমরা কেউ দোয়া করে না হলো কেউ মানুষ এসে মিলন বসে وفوض الله إن الله بصير بالعباد الله في رمزاري شمر الحرم الشريفين والزيارة التسليم يبشر تمہارا ایک بندہ بندی اخلے حسن زوال لگی پرستتنی یا اللہ اتق مقصد منزلت میں ہو سید یا اللہ حجر و حجر و زیارت مقبول لنصیب خلی আমরা যারা গেছি আমরা বারবার যাওয়ার তৌফিক না